আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে খুব একটা ভালো ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো যে গত ইংরেজি ৪-৫-২০২৬ তারিখ আপনারা যখন বিভিন্ন সংবাদপত্রে জানলেন যে তৃণমূল সরকারের পতন ঘটেছে, তখন পশ্চিমবাংলা যারা মা বোন তারা কিন্তু একটি আশঙ্কা করছিলেন যে আমাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যে লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা করে ঢোকে, সেই টাকাটা কি তাহলে বন্ধ হয়ে গেল? এই টাকাটা কি আমরা পাবো না? দেখুন, এর খুব একটা ভালো উত্তর আছে। সেটি হলো যে যখন পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হলো, তখন তৃণমূল দল তারা যেমন একটি ইস্তাহার প্রকাশ করেছিল, পাশাপাশি বিজেপি দল তারাও কিন্তু একটা ইস্তাহার প্রকাশ করেছিল। এবং সবথেকে বড় কথা হলো যে বিজেপি তাদের ইস্তাহারে তারা কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল যে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলার মা বোনদেরকে যে মাসে মাসে ১,৫০০ টাকা করে দেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, আমরা সেই প্রকল্পটাকে একটু চেঞ্জ করব, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার করব। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা কিন্তু ১,৫০০ টাকার পরিবর্তে কিন্তু মাসে কিন্তু ৩,০০০ টাকা কিন্তু দিতে থাকবো। এইবার প্রশ্নটা হলো, সত্যিই কি দেবে বিজেপি সরকার? তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি সরকারে আসে, হ্যাঁ সত্যিই দেবে, এতে কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে বিজেপির যারা প্রথম সারির যারা লিডার, তারা কিন্তু ভোটের যে পূর্বে তারা যখন ইস্তাহারটা প্রকাশ করেছিল, তারা কিন্তু বারবারই বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা ১,৫০০ টাকার পরিবর্তে আমরা ৩,০০০ টাকা দেব এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। এবং শুধু তাই নয়, তারা যখন গত ইংরেজি ৪-৫-২০২৬ তারিখ তারা যখন মানে রাজ্যের বৃহত্তম দল হিসেবে যখন তারা আত্মপ্রকাশ করলো, তখন তারপরেও কিন্তু তারা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে তাদের যারা প্রথম সারির যারা লিডার বিজেপির, সেই বিজেপির প্রথম সারির লিডারদের মুখ থেকে কিন্তু বারবারই বলেছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩,০০০ টাকা কিন্তু আমরা দেব। সুতরাং আমরা প্রত্যেকে আশাবাদী যে আগামী জুন মাস থেকেই কিন্তু পশ্চিমবাংলার সমস্ত মা বোন যারা কিন্তু এই সুবিধাটা পেতেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা পেতেন, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে মাসে ৩,০০০ টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু আশা করি ঢুকবে।